নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্সনের এই মুহূর্তে ডিপ থটস কী রয়েছে সেটা দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। আচ্ছা, এখানে আমার একটা বিশেষ বিষয় বলার আছে। রিডিংটা কিন্তু নো কন্ট্যাক্ট এবং লেস কন্ট্যাক্টের জন্য, ঠিক আছে? তো যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদেরই জন্য কিন্তু আজকে এই রিডিংটি রয়েছে। সো লেটস সি আপনার পার্সনের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কী রয়েছে। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন। ফার্স্ট অফ অল এসছে জাস্টিসের কার্ড, সেকেন্ড অফ অল হচ্ছে থ্রি অফ পেন্টিকলস। আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজিস ভিডিওস কিন্তু আসে। অ্যাস্ট্রোলজিসের ওপরে আমি একটা ভিডিও শর্টস আপলোড করেছি, যে শেষ ভালো যার সব ভালো তার। যারা এখনও দেখেননি তারা প্লিজ শর্টসে গিয়ে চেক আউট করে নেবেন, লিঙ্কটা আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো। আর নতুন একটা শর্টস অবশ্যই কিন্তু এই 1-2 দিনের মধ্যেই আবারও আসবে। ওকে, so let's see. আচ্ছা, জাস্টিস, থ্রি অফ পেন্টিকলস, টাওয়ার অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। ফার্স্ট অফ অল বলি, আজকে কিন্তু ভীষণভাবে মেজর কার্ড রয়েছে, কারণ এখানে তিনটে মেজর আরকানা কার্ড রিপ্রেজেন্ট করছে। তো মেজর আরকানা কার্ড আসা মানেই কিন্তু এখানে এনার্জি, যথেষ্ট ভারী এনার্জি রয়েছে। তো কিছু পার্সন মানে আপনাদের মানে আজকে যে জিনিসগুলো বলবো সেটা ডেফিনেটলি কোনো মেজর ইভেন্টস বা মেজর কিছু ইন্ডিকেশনস আজকে রিডিংয়ের মধ্যে থাকছে। যদিও এটা জেনারেল রিডিং, জেনারেল রিডিংটা মানে যতটা রেজোনেট করবে ততটাই নেবেন। জেনারেল রিডিংয়ের ওপরে বেস করে কেউ পার্সোনালি মানে হিউজ যেটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার সেটা কিন্তু নেবেন না, ঠিক আছে? জাস্ট এটা আপনারা গাইডেন্স হিসাবে গ্রহণ করবেন। পার্সোনালি কোনো কিছু জানতে গেলে পার্সোনাল কনসালটেশনসের হেল্প নিতে হবে। পার্সোনাল কনসালটেশনস যে কোনো বিষয়ে আপনারা করতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, যে কোনো বিষয়ে পার্সোনাল কনসালটেশনস করবেন। পার্সোনাল কনসালটেশনসের জন্য যেহেতু আমি অ্যাস্ট্রো ট্যারট করে থাকি, আমি শুধু ট্যারটের ওপরে বেস করে কিন্তু প্রেডিকশান দিই না। তো যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু মেল করতে হবে। ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশান বক্সে মেল আইডিটা পেয়ে যাবেন, অথবা কিন্তু কমেন্ট সেকশানে আমার মেল আইডিটা দেওয়া আছে, কাইন্ডলি মেল করবেন। জাস্ট মেলে গিয়ে কম্পোজ মেল করলেই কিন্তু মেল করতে পারবেন, কোনো ওপেন প্ল্যাটফর্মে আমার নাম্বারটা দেওয়া নেই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি কিছু বলে নিই। এখানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষকন্যা, মকর রাশি, তুলা রাশি, স্করপিও, বৃশ্চিক রাশি অ্যান্ড ম্যাজিশিয়ান এসে গেছে। অল সাইন আর প্রেজেন্ট, আলাদা করে কিছুই বলার নেই, সকলেই আছে, সব মানে সাইনেরই সবাই দেখতে পারেন। জাস্ট এটা একটা এনার্জি বেসড রিডিং, সেই জন্য ট্যারোট যেহেতু এনার্জি বেসড রিডিং, এনার্জি কতটা রেজোনেট করছে সেটা দেখে নেবেন। আচ্ছা, আপনার পার্সনে প্রথমত যে বিষয়টা দেখতে পাচ্ছি, দেখুন জাস্টিস, টাওয়ার অ্যান্ড ম্যাজিশিয়ানসের কাজ। এখানে অনেকেরই বিষয় হচ্ছে যে আপনার পার্সন কিন্তু ধীরে ধীরে নিজের ভুলগুলো কিন্তু রিয়ালাইজ করতে পারছেন, যথেষ্ট তিনি ভুলগুলো রিয়ালাইজ করতে পারছেন। এবং কিছু সময় তার এই জীবনে এটা ঈশ্বর প্রদত্তই রিয়ালাইজেশনস হচ্ছে, মানে তার লাইফে এমন কিছু ডিভাইন টাইমিং, ডিভাইন কিছু সময় যাচ্ছে, এমন কিছু পরিস্থিতি তিনি ফেস করছেন, যে পরিস্থিতি ফেজের মধ্যে তার নিজস্ব একটা কার্মিক যে টাইমটা চলছে। কার্মিক টাইম কিসের জন্য আসে মানুষের জীবনে? কার্মিক টাইম কিন্তু মানুষের জীবনে অনেক কিছু শেখায়। কার্মিক মানেই মানুষ ভয় পেয়ে যায় যে কার্মিক মানেই খারাপ, তা নয়। কার্মিক মানে কিন্তু খারাপ তা নয়। কার্মিক টাইমটা সবসময় মানুষের জীবনে কিছু না কিছু এমন কিছু লাইফ লেসন পিরিয়ডের মধ্যে দিয়ে মানুষকে নিয়ে যায়, যেটা মানুষকে কিন্তু সেই এনার্জিটাকে যদি মানুষ কাজে লাগিয়ে ফেলতে পারে পরবর্তীকালে, সেটাই তার লাইফে কিন্তু ভ্যালুয়েবল লাইফ টাইম বা ভ্যালুয়েবল জিনিস তার লাইফে কিন্তু আপব্রিঙ্গিংস করায় বা ব্রিঙ্গিং মানে কিছু নতুন জিনিসকে নিয়ে আসে। তো এটাই বুঝতে পারছি যে আপনার পার্সনের কিন্তু কম বেশি কিছু কার্মিক টাইম চলছে, কিছু না কিছু প্রবলেমের মধ্যে উনি ফেসে রয়েছেন। সেখান থেকে ওনার কোথাও মনে হয় পুরনো যে ভুলগুলো উনি করেছেন সেই ভুলগুলোর ব্যাপারে ওনার কিন্তু রিয়ালাইজেশনস হচ্ছে। এবং কিছু কিছু সময় কিছু কিছু আপনার পার্সন কিন্তু কিছু মানুষের সাথেও সেটা শেয়ার করেছেন, খুবই কাছের মানুষের সাথে শেয়ার করেছেন, আপনার কথা মনে পড়ছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষের হয়তো আপনাদের মধ্যে যদি এরকম হয় যে আপনার পার্সনের নামটা হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে, হঠাৎ করে মানে কোনো কারণ নেই অকারণ নেই, তার যে কোনো জিনিসগুলো মেমোরিগুলো আপনার মাথায় চলে আসছে। যদি এরকম মানে মাঝে মাঝে চলে আসে হঠাৎ করে, তখন কিন্তু আপনি ভাববেন আপনার পার্সন কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে কিন্তু আপনাকে মনে করছে, তাই আপনার জিনিসগুলো ঘুরে ফিরে মাথায় আসছে। ওকে, সো দেখে নেব। ফার্স্ট কার্ড হচ্ছে জাস্টিসের কার্ডকে ক্ল্যারিফাই করব, থ্রি অফ কাপসের এনার্জি। ওকে, ভেরি গুড। 9 অফ পেন্টিকলস।
আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট কিন্তু এনার্জি বেসড রিডিং। এই এনার্জি জেনারেল রিডিংয়ে যাতে কিছু না কিছু এনার্জি আপনাদের কানেক্ট করে, রেজোনেট করে। যেহেতু জেনারেল রিডিং কিছুটা তো হেল্পের প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? এটাই বলবার। আচ্ছা, জাস্টিস কার্ড এবং 3 অফ কাপসের এনার্জি। বটম অফ দ্য ডেক হচ্ছে 9 অফ পেন্টিকলস। হ্যাঁ, বিষয় হলো যে আমি আগেই বললাম যে এখানে কিন্তু ব্যালেন্স ছিল না। ব্যালেন্স বলতে যে আপনার সঙ্গে যে আপনার পার্সন কিছু না কিছু খারাপ কিছু করেছে সেটা বোঝা যাচ্ছে। এমনটা হতে পারে যে এখানে আপনার পার্সনে মানে উনি এখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকতে পারে, যে তৃতীয় ব্যক্তির কারণে তৃতীয় ব্যক্তির সাথে উনি টাইম স্পেন্ড করেছেন। তৃতীয় ব্যক্তিকে মানে রিলেশনশিপটায় বেশি পরিমাণে গুরুত্ব দেয়নি, কারণ 9 অফ পেন্টিকলসের কার্ড রয়েছে, সেখানে কিন্তু রয়েছে হচ্ছে 6 অফ পেন্টিকলসের কার্ড। ওকে, তো এখানে তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের রিলেশনশিপে কোনো প্রবলেম ক্রিয়েট করেছে, এবং প্রবলেম যে কোনো সময় যে কোনো মানুষই ক্রিয়েট করতে পারে, কিন্তু যে সমাজদার ব্যক্তি হবে, যে সেন্সিবল ব্যক্তি হবে, যার কাছে মানে রিলেশনশিপের ভ্যালু থাকবে, সে কিন্তু কখনোই তৃতীয় ব্যক্তিকে কিন্তু ইন্ধন কখনোই যোগাবে না। এখানে তৃতীয় ব্যক্তি শুধুমাত্র মানে হ্যাঁ, এখানে যদি মানে এটা হয় না যে অনেকে এরকম থাকে যে রিলেশনশিপটায় আপনি আছেন, তার সাথে সাথে অন্য কেউ একজন আছে, অতটা ভ্যালু না করতে পারা বা ডিফারেন্স তৈরি করতে না পারা, এই যে বিষয়টা রয়েছে, তো সেটার মধ্যে একটা সমস্যা ক্রিয়েট করেছে। একটা দেখুন জিনিস দেখলাম। দ্বিতীয়ত যে জিনিসটা দেখতে পাচ্ছি, যাদের এখানে তৃতীয় ব্যক্তির কোনো সমস্যা নেই, সকলের যে তৃতীয় ব্যক্তির সমস্যা থাকবে তা নয়, কিন্তু এই যে বর্তমান একটা ফেজের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, যে ফেজটা ওনাকে বারবার এই শিক্ষাটা দিচ্ছে, আপনি হয়তো তার ভীষণ সাপোর্টিভ একজন মানুষ ছিলেন, সাপোর্টিভ হ্যান্ড ছিলেন, আপনার থেকে ওনার অনেক রকমের কিন্তু হেল্প হয়েছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় আপনি তাকে হেল্প করেছেন। তা যে সময় যে জিনিসটা আপনাকে প্রয়োজন হয়েছে, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আপনি তাকে হেল্প করেছেন। তো এই যে হেল্পিং হ্যান্ডটা থাকা সত্ত্বেও সেই মূল্য বা কদর উনি সেটা ঠিকমতো করতে পারেনি। 6 অফ পেন্টিকলস ব্যালেন্স করতে পারেনি, জাস্টিস করতে পারেনি, বিচার করতে পারেনি। এটা তো হয় যে কোনো কোনো কিছু মানুষের কিছু রিটার্ন করতে না পারো, সে যেটা করছে সেটা তুমি রিটার্ন করতে না পারো, অ্যাটলিস্ট কৃতজ্ঞতা বোধ, অ্যাটলিস্ট তার প্রতি কৃতজ্ঞ বা গ্র্যাটিটিউড ফিল করাটা উচিত। যেমন আমি এই রিডিংয়েও সবসময় বলি, আপনাদের যাতে কিছু রেজোনেট করে, আপনারা যাদের মিলছে তারা আপনারা জানিয়ে যাবেন, এটা প্রকাশ হয়, এটা কী হয়, গ্র্যাটিটিউড প্রকাশ করা। তেমনি আপনার আপনি যে তার পাশে থাকছেন, তার পাশে সবসময় মানে হেল্প করেছেন, তাকে মানে বোঝার চেষ্টা করেছেন, যে কোনো বিষয়ে যে কোনো উপায়ে আপনাদের সঙ্গে থাকছেন, তার মুড অনুযায়ী চলছেন, তাকে ভালো রাখার চেষ্টা করেছেন, এই যে বিষয়টা সেটাতে কিন্তু এখানে জাস্টিস হয়নি, সেই কৃতজ্ঞতা বোধটুকু পর্যন্ত রাখেনি। যখন দরকার হয়েছে তখন আপনার সাথে খুব ভালো মতো রয়েছে, ভালো মতো ব্যবহার করেছে, যেই দরকার শেষ সেই সেখানে মুখ ঘুরিয়ে নেওয়া ব্যাপারটা রয়েছে। তো এখানে কিন্তু কিছু না কিছু জিনিসটা কিন্তু এখানে ইউনিভার্সের তরফে কিন্তু তার একটা কার্মিক যে ফেজটা যাচ্ছে, সেই কার্মিক ফেজের মধ্যে তাকে প্রত্যেকটা সময় তাকে বোঝানো হচ্ছে যে তিনি সেটা ঠিক করেননি। প্রথমেই আমি বললাম তিনি সেটা ঠিক করেননি। আজকে উনি হয়তো কারোর লাইফে বা নিজের লাইফে, নিজের পরিবারের লাইফে যে কোনো সময় যা যা উনি করার চেষ্টা করছেন, সেই সব জিনিসগুলো কিন্তু মূল্য পাচ্ছেন না। অ্যাকচুয়ালি জাস্টিসের কার্ড তো যেমন কর্ম তেমনি রিটার্ন। যেমনটা উনি করেছেন কম বেশি কিন্তু তার লাইফে সেটাই রিটার্ন হচ্ছে। নেক্সট হচ্ছে 3 অফ পেন্টিকলসের কার্ড, এস অফ পেন্টিকলস, 5 অফ পেন্টিকলস, 10 অফ কাপস, পেজ অফ সোর্স। ওকে, দেখুন এখানে হতে পারে যে আপনারা হয়তো একই জায়গায় একই প্রফেশনে যুক্ত হতে পারেন, বা একই প্রফেশনে যুক্ত না হলেও অনেকে যারা জব করেন একই সেক্টরে জব করতে পারেন। মানে হয়তো দেখতে পাওয়া যাচ্ছে যে একে অপরের সাথে মানে রীতিমতো দেখা সাক্ষাৎ সবই হয়, কিন্তু সেই দেখা সাক্ষাৎ কিন্তু হলেও আগের মতো আপনি আর তাকে চেস করেন না। মানে এরকম হয় না যে একই সেক্টরে থাকা সত্ত্বেও পরের দিন দেখা হলেও যার বেশি ইমোশনাল ফিলিংসটা থাকে সে আগে গিয়ে কথা বলে, সব ভুলে যায়। আগে হয়তো আপনি তো সেটা করতেন,
আগে হয়তো আপনি সেটা বারবার করে করতেন, বারবার করে আপনি হয়তো চেস করতেন। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আপনি চেস করতেন এবং এই বিষয়টা দেখতে পাচ্ছি যে চেস করতেন আগে। কিন্তু এখন সেই বিষয়টা কিন্তু চেস করার জায়গাটা কিন্তু বন্ধ করেছেন। তো এইটা একটা দেখা যাচ্ছে এবং তাতে ওনার মনের মধ্যে আপনার হয়তো যে পার্টনার থাকে, আপনাদের যদি কোনো পরিচিতি থাকে, মানে সেখানেও আরও অন্যান্য আরও অনেক মানুষ থাকতে পারে। তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনার মানে তার থ্রু দিয়ে তাকে কিন্তু আপনার বিষয়ে কিন্তু খোঁজ খবর বা আপনার বিষয়ে কিন্তু স্পাই করার চেষ্টা করছে যে আপনি আছেনটা কেমন? আপনি কি আপনার লাইফে কি চলছে? আপনি সেটা হয়তো কিন্তু ওপরে প্রকাশ করছে না। ঠিক আছে? আপনি কিরকম আছেন? আপনার লাইফটা কি চলতে চাইছে? আপনি কি নতুন কোনোভাবে নতুন কিছু শুরু করছেন? তাকে কি কোনো মানে অন্য কেউ আপনার লাইফে আসছে? বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু খোঁজ খবর বা স্পাই করছে। সেটা নরমালি আপনারা একই সেক্টরে আছেন তাও সেটা তো আমি বিশেষভাবে ইম্পর্টেন্স দিলাম। যারা নেই তাদেরকে বলছি আপনাদের যদি কোনো কমন ফ্রেন্ড থাকে, কমন ফ্রেন্ডের মাধ্যম দিয়ে কিন্তু উনি একটা জানার চেষ্টা করছেন। টাওয়ার কার্ড, 9 অফ কাপস, 4 অফ পেন্টিকলস। যাবতীয় যা ঘটনা ঘটেছে আপনাদের যদি মনে হয় যে উনি সম্পূর্ণভাবে, এরকম অনেকেই জিজ্ঞেস করেন তিনি কি আমাকে পুরোপুরি ভুলে গেছেন, আমার কথা কি সত্যি সত্যিই তার মনে পড়ে? অবভিয়াসলি মনে পড়ে। এস অফ ওয়ান্স, দেখুন প্যাশনেটলি একটা প্যাশনেট বন্ডিং আপনার সাথে ফিল করেন সর্বক্ষণ। কাজের যে সময়টার মধ্যে রয়েছেন উনি ওনার নিজস্ব কাজ অবশ্যই করছেন, যা যা কাজ থাকে সেগুলো করছেন, কিন্তু তার মাঝে অবশ্যই আপনাকে মনে করেন, নইলে এস অফ ওয়ান্সের কাজটা আসতো না। আসছে কিন্তু সেই জিনিসটাকে উনি কন্ট্রোল করার চেষ্টা করেছেন। কেন কন্ট্রোল করার চেষ্টা করেছেন? টাওয়ার কার্ড। টাওয়ার কার্ড মানে সমস্ত কিছু ভেঙে চুরে এখানে কিন্তু শেষ করে দেওয়া। আবার এটাও ঠিক, এটা যে ট্রাস্ট, যে একটা সম্পর্কের যে একটা বিশ্বাস, সম্পর্কে তো বিশ্বাস ভরসা একটা মানুষের ওপরে মানুষের থাকে, তবে সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে একটা মানে ফুলফিলমেন্টের জায়গায় যায়। তো আপনি হয়তো সেই ফুলফিলমেন্টের জায়গাটাই আপনাদের উইশ ছিল যে এই মানুষটার সাথে বাকি টাইমটা আপনারা কাটাবেন। কারণ এখানে দেখুন 9 অফ কাপসের এনার্জি। এই উইশ যে এই মানুষটার সাথে আপনাদের বাকি জীবনটা আপনারা পূর্ণতা পাবে, বাকি জীবনটা ফুলফিল করবেন। এরকম একটা উইশ, এরকম একটা হ্যাপিনেস মানে জয়ফুলনেস, তার সাথে এনজয়মেন্ট, তার সাথে লাইফ স্পেন্ড করা, এন্টারটেনমেন্ট করা, সমস্ত কিছু কিন্তু ভালো মন্দ সমস্ত জিনিসগুলো তার সাথে কাটাবেন। এই রকম ধরনেরই উইশ আপনার মনের মধ্যে কিন্তু ছিল। কিন্তু সেই উইশটাই আপনার পার্সন আপনার জীবন থেকে কিন্তু ভেঙে চুরে দিয়ে চলে গেছে। তো এই রকম অবস্থায় যখন মানুষ ভেঙে চুরে চলে যায় তখন তাকে মানুষকে মনে করে না? অবশ্যই মনে করে, কিন্তু মনে করতে গেলে কিন্তু সে মনে করতে পারছে না, নিজের ফিলিংসটাকে হোল্ড করে রেখেছে, কন্ট্রোল করে রেখেছে। কারণ একটাই, কন্ট্রোল করতে মানে সিচুয়েশানসটা তার হাতে নেই। সিচুয়েশানসটা নিজেই নিজের হাত থেকে, নিজের কন্ট্রোল থেকে বার করে ফেলেছেন। সেই কারণে তার কোথাও যেন একটা সাহস হয় না যে তার প্রকাশটা, তার যে এই যে নিউ বিগিনিং করা, নিজের ফ্রেশ স্টার্ট করা, আপনার প্রতি যে এখনও পর্যন্ত ওনার ফিলিংস আছে, এইটাকে বলবার মতো এনার্জিটা তিনি কিন্তু পাচ্ছেন না। নেক্সট কার্ডটা সেই জন্য কিন্তু ম্যাজিশিয়ানের কার্ডটাই এসেছে। সো লেটস সি কী কার্ড রয়েছে। 6 অফ কাপস, হারমেট। দেখুন, বললাম যে আপনার মনের মানুষ হিম্মত পাচ্ছে না ফ্রেশ স্টার্ট করতে গিয়ে। 6 অফ কাপস, আপনারা এখানে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কিন্তু শান্ত হয়ে গেছেন। আপনারাও ভীষণভাবে একদম শান্ত হয়ে গেছেন। কোনো রকম কোনো এনার্জি কেমন কি ব্যাপার আপনাদের তরফ থেকে একবারে নেই। আপনাদের হয়তো শান্ত হয়ে গেছে, আপনাদের ভালোও লাগে না আর। কারণ আপনাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে লাস্ট টাইমে, সেই জীবনটা যেন কোথাও যেন অনেকেরই কিন্তু ওলট পালট হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। তো যখন মানুষের মধ্যে একটা কোথাও রকম একটা যখন ওলট পালট হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, তখন এমনিই মানুষ কিন্তু ধীরে ধীরে শান্ত হয়ে যায়, চুপ হয়ে যায়। তো আপনার আপনি যত মানে আপনার এই যে শান্ত হয়ে গেছেন তার অবস্থা, তার কিন্তু এই আপনি চুপ করে গেছেন, একসময় চেস করতেন, এখন চেস করা বন্ধ করেছেন। যাতে উল্টো দিকের মানুষটার কিন্তু অবস্থা বলুন, সিচুয়েশান বলুন, পরিস্থিতি বলুন, যাই বলুন, সেটার অবস্থা কিন্তু তার এখন অবস্থাটা কিন্তু বেহাল। তার অবস্থা খুব একটা কিন্তু ভালো নেই। কেন নেই? কারণ দেখুন সেই কারণেই এসছে ম্যাজিশিয়ানের কাজ 6 অফ কাপস। আপনার সাথে কোথাও না একটা না ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করতে পারছে। যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা উনি হয়তো অন্য
কোথা থেকে সেই অ্যাটাচমেন্ট উনি কখনোই আর ফিরে পাবেন না। আপনারা অনেকটাই হতে পারেন যে চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারেন, বা আপনাদের মানে এজ ডিফারেন্সটাও যদি থাকে, সেটা কিন্তু এজটাও হয়তো বড়সড়, মানে আপনি তার থেকে, বা মানে এজ, আপনাদের মধ্যে এজ গ্যাপিংটা অনেকটা বড় হতে পারে। কোনো বন্ধুত্বর থেকে রিলেশনশিপটা এসেছেন, এরকম একটা ব্যাপার, যে একটা আর যে বন্ডিংগুলো ছিল, সে বন্ডিং আপনারা খুব ভালো ভালো মুহূর্ত, ভালো ভালো সময়, হারমোনিয়াস টাইম, জোভিয়াল টাইম আপনারা একসাথে কাটিয়েছেন। তো এই সমস্ত যে গুড মেমোরিজগুলো না, তার বারবার কিন্তু মানে মনে পড়ছে, এবং যখনই মনে পড়ছে তখন কিন্তু কোথাও মনে হয় যে আপনি যেন তার লাইফের কোথাও যেন একটা বেস্ট অপশানস ছিলেন। এখন নেই, কিন্তু বেস্ট অপশানস ছিলেন, এটা মনে হয়। এবং আপনার পার্সনের ক্ষেত্রে উনি কিন্তু এই মুহূর্তে, আপনি যেহেতু চুপ করে গেছেন, সেই জন্য আপনাকে কিন্তু হয়তো অনেক কিছু বলতে উনি চাইছেন, কিন্তু সেটা বলতে পারছেন না। কিন্তু এই ব্যক্তি যদি চায়, এই ব্যক্তির ভেতরে কিন্তু সেই ক্ষমতাটা আছে। জাস্ট একটু সিচুয়েশনটা ওলটপালট হয়ে গেছে বলে আপনাকে জাস্ট কানেক্ট করতে পারছে না। কিন্তু এই ব্যক্তি যদি আপনাকে চায় না, এনার ভেতরে এমন একটা, যতই হোক উনি হয়তো খারাপ আপনার সাথে করেছে, কিন্তু দেখবেন যদি হয়তো উনি ফিরে আসেন বা কোনোভাবে যদি কানেক্ট করে করেন আপনাকে, আপনার বিন্দু মাত্র তার প্রতি কোনো রকম খারাপ লাগা কাজ করবে না। সঙ্গে সঙ্গে হয়তো আপনি তাকে হ্যাঁ বলে দেবেন। এমনই একটা পাওয়ার আপনার পার্সনের কিন্তু রয়েছে। কিন্তু জাস্ট উনার এই পরিস্থিতিটাকে আপনাকে ওনার একটা মনের মধ্যে ভয় রয়েছে বলে, যে উনি সব কিছু ওলটপালট করেছে, সেই জন্য উনি জাস্ট ফ্রেশ স্টার্টটা করতে পারছেন না। কিন্তু এই ব্যক্তিটা সেরকমই একজন ব্যক্তি, যিনি চাইলেই সব কিছু ঠিক করে ফেলতে পারেন। কারণ ম্যাজিশিয়ানের কার্ড, এই ম্যাজিশিয়ানের কিন্তু হাতে সমস্ত কিছু পাওয়ার রয়েছে, যে যার মানে সে সমস্ত কিছু পাওয়ার, মানে তার কাছে ওয়ান্ডসও আছে, সোর্ডস আছে, তারপরে হচ্ছে কাপস আছে, পেন্টিকলস আছে, সব আছে তার কাছে। সমস্ত কিছু উইপন্স তার কাছে প্রেজেন্ট। এমন কোনো জিনিস নেই যে তার কাছে নেই। তো তিনি চাইলেই সব কিছু ঠিক করে ফেলতে পারেন। এবং তার পাশাপাশি বলি, আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে সেই রিলেশনশিপটাই চাইছে, যে রিলেশনশিপটা তিনি লাইফে উইশ করেছিলেন। এটা সঠিক, ভালো, সুস্থ, সুন্দর, আবার আগের মতো সমস্ত কিছু ঠিক হবে, আগের মতো ভালো থাকতে পারবেন, এরকম একটা রিলেশনশিপ ম্যানিফেস্ট করছেন। তো আপনারা যারা এখনও আপনার পার্সনের প্রতি রেগে আছেন, তো আজকে যদি এই এনার্জিটা আপনাদের রেজোনেট করে যায়, তাহলে বলবো যে উনি আপনাকে কানেক্ট করতে পারছে না ঠিকই, ফ্রেশ স্টার্ট করতে পারছেন না ঠিকই, কিন্তু ফ্রেশ স্টার্ট করলে আপনাদের কিন্তু আর কোনো কিছু খারাপ লাগাগুলো মনেই থাকবে না। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ডিপ থটস কতটা রেজোনেট করলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।